নমস্কার, AJS ব্লগ অ্যান্ড কিচেনের তরফ থেকে আপনাদেরকে সকলকেই ওয়েলকাম। আমরা সকলেই জানি করোনা ভাইরাসের প্রকোপ গোটা পৃথিবী জুড়ে ছড়িয়ে পড়েছে। তাই আজকে আমি দু রকমের কড়া বানাবো, যা খেলে আমাদের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়বে এবং করোনা ভাইরাসের বিরুদ্ধে আমরা লড়তে পারবো। দেখুন এই দুটো কড়া বানাতে আমাদের কি কি লাগছে। আমি দুজনের মতো কড়া তৈরি করব। তার জন্য লাগছে একটা লেবু অর্ধেক অংশ, একটু 4 থেকে 8 পিসের মতো কারি পাতা, 2টি মিন্ট বা পুদিনা, আর 8 থেকে 10টা তুলসী পাতা, 2 কুচি দারচিনি, 4টি এলাচ, 8 থেকে 10টা গোলমরিচ, 8 থেকে 9টা লবঙ্গ, কিছু আদা কুচি আর 2 চামচ মধু। এইগুলি ব্যবহার করে আমি আজকে কড়া দুটি বানাবো। আমি এই হার্বসগুলো আমার নিজস্ব কিচেন গার্ডেন থেকে সংগ্রহ করেছি। আমি আজকে একটা করোনা ভাইরাস প্রতিরোধী ইমিউনিটি ড্রিঙ্ক বানাবো। তার জন্য আমি আমার কিচেন গার্ডেন থেকে কিছু হার্বস তুলে নিচ্ছি। দেখুন, এটা হচ্ছে তুলসী, এটা হচ্ছে আমার গার্ডেনের পুদিনা, এবার চলে যাচ্ছি কারি পাতার দিকে। এটা আমার গার্ডেনের কারি পাতা, এটাও 2-4টে রিং তুলে নিচ্ছি, ইমিউনিটি ড্রিঙ্ক তৈরিতে কাজে লাগবে। এই দেখুন এই হার্বগুলো আমি তুলেছি, করোনা ভাইরাস প্রতিরোধী ইমিউনিটি ড্রিঙ্ক বানাতে কাজে লাগবে। এটা আমার বাড়ির কিচেন গার্ডেন থেকে তৈরি। ধন্যবাদ। আমি এবার এই শুকনো মশলাগুলো গুঁড়িয়ে নেব। আমি দুজনের জন্য এই 2 রকমের কড়াটা বানাচ্ছি। তার জন্য লাগবে আমার 4 কাপ জল। এই কড়াটা বানানোর জন্য আপনারা যে কোনো চা তৈরির পাত্র ব্যবহার করতে পারবেন। আমি এই পাত্রটাই ব্যবহার করছি। এই 4 কাপ জলটা আমি ফুটতে দেব। এই করোনা ভাইরাসের হাত থেকে আপনারা নিজেদের সুরক্ষিত রাখুন খাবার দাবারের মধ্যে দিয়ে। আমি আজকে বলবো আপনারা কি কি খাবেন। ফলের মধ্যে কমলা লেবু, কাগজি লেবু বেশি করে খাবেন, আর সবজির মধ্যে খাবেন পালং শাক, টমেটো, আর ড্রাই ফ্রুটও বেশি করে খাবেন। ড্রাই ফ্রুটের মধ্যে পড়ছে আমন্ড, পেস্তা, আখরোট, কিশমিশ, এগুলো বেশি করে খাবেন। এছাড়া আমাদের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে সাহায্য করবে এমন 2টি পানীয় আমি এই সময় করে দেখাচ্ছি। জলটা আমার ফুটে উঠেছে, আমি এবার গুঁড়ো মশলাগুলো দিয়ে দেব। তারপরে দেব এই মিক্স হার্বগুলো। তুলসী প্রথমে দিলাম, পুদিনা, এরপরে দিচ্ছি তুলসী, তারপরে দিচ্ছি কারি পাতা আর আদা কুচি।
এটা আমি 20 মিনিটের মতো ফোটাবো। এই কড়া দুটি আপনারা মধু মিশিয়ে খেতে পারেন, আর যাদের ডায়াবেটিস আছে তারা এমনিই খাবেন, তাহলে উপকার পাবেন। আমার 20 মিনিট হয়ে গেছে, আমি এবার এটা ভাগ করে নিচ্ছি। আমি অর্ধেক তুলে রাখলাম, আর অর্ধেক চা পাতা দিয়ে এবার ফোটাবো। এবার আমি একটু চা পাতা দিচ্ছি। চা পাতা দিয়ে ফোটানো লিকারটা এটাতে ঢালছি। এবার আপনারা এটা ইচ্ছা করলে এমনিও খেতে পারেন, যাদের সুগার আছে তারা এমনিই খাবেন, আর যারা সুগার নেই তারা 1 চামচ হানি মিশিয়ে খেতে পারেন। আর একটা কড়া যেটা আমি একটু ঘি মিশাবো, কারণ অনেক রকম গরম মশলা আছে তো শরীরের ক্ষতি করতে পারে, এই জন্য এটা আমি একটু ঘি মিশিয়ে নেব যাতে আমাদের শরীরটা ভালো থাকে। একটু ঘি মিশিয়ে নিলাম, ঘি মিশিয়ে ফুটিয়ে নিতে হবে। আর এই চাটাতে একটু লেবু টিপে দেব, হয়ে গেল আমার লিকার লেবু চা। আর এটা আমার ফুটে গেল, ঘি মিশ্রিত যে কড়াটা সেটা আমার ফুটে গেল, এটা আমি এবার ছেঁকে নেব। এই দেখুন 2 রকমের কড়া, একটা লেবু মিশ্রিত চা আর একটা ঘি মিশ্রিত চা। আমার লেবু চা, এটাতে আমি হানি মিশিয়েছি, যাদের সুগার নেই তারা খেতে পারেন। আর এটা হচ্ছে আমার ঘি মিশ্রিত কড়া, এটা আমি মধু মিশাইনি সুগারের রুগীদের জন্য, যদি আপনারা মিশিয়ে খেতে চান তাহলে কোনো অসুবিধা নেই, তা আমি প্রেফার করব এমনিই খান, তাতে আরও বেশি উপকার পাবেন। এই লেবু চা আর এই ঘি মিশ্রিত চা সকাল সন্ধ্যে 2 বেলা পান করুন, বাড়ির সকলকে খাওয়ান। এই পানীয় খেলে করোনা ভাইরাসের হাত থেকে রক্ষা পাবেন, আর রোগ প্রতিরোধ ক্ষমতাও বাড়াবে, আর আপনি নিজেও আপনার খেয়াল রাখুন। আর এটা যদি ভালো লাগে তাহলে আপনি সাবস্ক্রাইব, লাইক, শেয়ার করতে ভুলবেন না। টেক কেয়ার, থ্যাংক ইউ।